1 বছর 8 মাস 13 দিন, আর একটু ভেঙে বললে 623 দিন আগে বাংলাদেশের মাটিতে নিজের শেষ ম্যাচটা জাতীয় দলের জার্সিতে খেলে গেছেন সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলা ম্যাচটা অবশ্য তারও কিছুদিন পর, অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। তারপর থেকে অনির্দিষ্টকালের জন্য তুলে রাখা হয় তার জার্সিটা। তবে এবার সাকিবিয়ানদের জন্য যেন এলো এক সুখবরই, আবারও জাতীয় দলের লাল সবুজ জার্সিতে ফিরতে যাচ্ছেন আল হাসান। অন্তত 24 জানুয়ারি রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্সে পাওয়া গেল এমন আভাসই। বিসিবির বোর্ড মিটিং এর পর সংবাদ সম্মেলনে হাজির হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন, বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে থাকা আরেক পরিচালক আসিফ আকবর এবং পরিচালক আব্দুর রাজ্জাক। আর সেই সংবাদ সম্মেলনেই আমজাদ হোসেন জানান, সাকিব আল হাসানের ব্যাপারে আলোচনা করা হয়েছে বোর্ড মিটিংয়ে। ফিটনেস, ভেন্যুতে উপস্থিত থাকতে পারা এবং আরও আনুষাঙ্গিক ব্যাপার ঠিক থাকলে সাকিবকে বিবেচনা করবেন জাতীয় দলের নির্বাচকরা। আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। তবে শুধু ক্রিকেট বোর্ড চাইলেই হবে না, আছে অনেক যদি কিন্তু। বিগত সরকারের আমলে সাংসদের দায়িত্বে ছিলেন আল হাসান। 5 আগস্টের সরকার পতনের পর একাধিক মামলাও হয়েছে এই অলরাউন্ডারের নামে, আছে দেশ থেকে নিষেধাজ্ঞা। আর এই ব্যাপারে কথা বলতে গিয়েই আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইচ্ছা এবং তার ইচ্ছার প্রতি বিসিবির সম্মান দেখানোর ব্যাপারটি। বাংলাদেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে নিজের অবসরের ঘোষণা দিবেন আল হাসান, এমনটা জানিয়েছিলেন মঈন আলীর সঙ্গে এক পডকাস্টে। দেশের সেরা ক্রিকেটারের এই ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করেই তাকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বোর্ড, জানালেন আসিফ আকবর। বললেন, সরকারের করণীয়গুলিও। সাকিব সংসদ সদস্য হওয়ার বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য, আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে চাচ্ছি। এক পর্যায়ে আসিফ আকবর উদাহরণ দিলেন আওয়ামী লীগ আমলের আরেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার। বললেন, মাশরাফি দেশে অবস্থান করতে পারলে পারবেন সাকিবও। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি বিন মর্তুজা, সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। এবার দেখার পালা কবে নাগাদ সাকিব ফিরেন দেশে, কবেই বা গায়ে চাপান জাতীয় দলের লাল সবুজ জার্সিটা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।